হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেক দিন পর ব্লগে এলাম, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো স্কিপ করো না কেউ, ফুল ওয়াচ করে দেখে দিও। তো আজকে আমি কি করছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ করো না, হলে বুঝতে পারবে না আমি কোথায় গেলাম, কি করলাম বলো। তো বন্ধুরা দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ টাজ করে ছোটো ছেলেকে স্কুল দিয়ে এসেছি, রান্না হয়ে গেছে, আমার বড় বেরিয়ে গেছে। তারপরে দেখো বড় ছেলের জন্য টিফিন হচ্ছে, ও আজকে বায়না ধরেছে যে আমি টিফিন নিয়ে যাব, সেই জন্য দেখো টিফিন ওর চাও বানিয়ে দিয়েছি আর ওকে রেডি করে দিচ্ছি। আর এখানে রেখেছি ছোটো ছেলের জন্য, ছোটো ছেলে যেহেতু স্কুলে গেছে, ছোটো ছেলের জন্য টিফিন আজকে আমি চিঁড়ে বাদাম পাঠিয়েছিলাম। ও চিঁড়ে বাদাম খুব ভালো লাগে, সেই জন্যে ওকে আজকে চিঁড়ে বাদাম। আর বড় ছেলে স্কুলে মিড ডে মিল দেয়, সেখানে খায়, কিন্তু আজকে ওর খুব বায়না। আমার সংসারের অবস্থাও খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। তো যেহেতু আমার হাজব্যান্ডের ঠিকঠাক কাজ নেই, তো সেই জন্য একদম সংসারের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে। ছেলেদের বায়নাও ঠিকঠাক মেটাতে পারি না, কিন্তু কষ্ট হয়। আমি তো মা, সারাদিন ওদের পাশে থাকি, সবসময় আমার সাথে কাছে বায়না করে। ওর বাবা তো থাকে না, বোঝে না। তো দেখো, ছেলের বায়না করার পরতেই আমাকে করে দিতে হলো। তারপরে ছোটো ছেলে স্কুল, ওর তো মর্নিং স্কুল, ওকে দিয়ে এসছে, ওর বাবাই দিয়ে এসেছে, ওর বাবা বেরিয়ে গেছে। তো চলো দেখো, আমি রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব। তো ভয়েসটা আসতে হয়ে গেছিলো বলে সেই জন্য মিউট করে আবার আমি ভয়েস দিলাম। তো চলো ছেলেকে নিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। তো দেখো, ছেলেকে নিয়ে চলে এসেছি। তো এত রোদ গরম যে কি বলবো, ঘেমে একদম চান হয়ে গেছে ছেলেও। মানে এত দুষ্টুমি করে, ও তো ভীষণ খেলা করে, তো একদম ঘেমে চান হয়ে গেছে। স্কুলে কি একটা পেয়েছে সেইটা নিয়েই ব্যস্ত। ওকে বারবার বলা হচ্ছে যে চলো ড্রেসটা চেঞ্জ করি, কিন্তু না, ও সেই খেলা নিয়েই ব্যস্ত। তো খালি দুষ্টুমি ছাড়া কাজ নেই। ওটাই বলতে চাইছে, কি নিয়ে এসেছি মা, দেখো দেখো। তো সেলুটেপের মতো এটা কি একটা জিনিস, মানে আমিও বুঝতে পারছি না, সেটা নিয়েই ব্যস্ত। তো তোমাদেরকে তো বললাম সংসারের পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, কিন্তু কি করব, তবু সুখ দুঃখ সবটাই মানিয়ে নিতে হয়। আগে বুঝিনি, এখন বুঝতে পারছি সংসারের কি জ্বালা। তারপরে ছোটো ছেলের জন্য যে চাউটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দেখো ও খেতেও বসে পড়েছে। আর আমার ছেলে দুটো চাউটা খুবই পছন্দ করে, যে কোনো কিছু দিয়ে, তুমি সবজি দিয়ে বানিয়ে দিলে তখনও খাবে, আলু ভাজা দিয়ে করে দিলে আর ডিম ভাজা দিয়েও করে দিলেও খাবে। কিন্তু এমনিতে তুমি যখন সবজি রান্না করবে ভাতের সাথে, কিন্তু তখন খাবে না, তখন তুমি কোনো মতে খাওয়াতে পারবে না, অন্য কিছু করে দিতেই হবে এদেরকে, জানো, এমন ছেলে আমার। তারপরে দেখো বিকেলবেলায় ও কাজ থেকে চলে এসেছিলো, তারপরে সবাই মিলে আমরা সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি। কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি আমার মাসির বাড়ি। আজকে মাসির বাড়ি ছাপান, কালকে দাদা ফোন করেছিল আসার জন্য, সেই জন্য আমরা সবাই চলে এসেছি। যতই দুঃখ থাকুক তার মধ্যেও তো হাসতে হবে বলো, সেই জন্য দেখো একটু সুখ পাবার জন্য চলে এলাম মাসির বাড়ি। মা তো নেই, চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে, মা বাবা। তো আমার এই মাসি আছে, তো মাসিদের কাছেই কখন মন খারাপ হয় চলে আসি। এটা হলো আমার বড় মাসি। তো আর এটা হচ্ছে বড় বৌদি, আর ছোট বৌদি আছে বাইরে রান্না করছে। তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, মানে আমরা যখনই মাসির বাড়ি বাপের বাড়ি গেছি, তো আমাদেরকে এইভাবেই এক ঘটি জল দিয়ে আমরা প্রণাম করি। তোমরা দেখেছো কিনা জানি না, কিন্তু আবার সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার বড় ছেলে এখন ক্যামেরা করছে, ও ঠিক করে ধরতে পারেনি, তো যতটা পারলো তুলে ধরলো। তো যখনই মন টন খারাপ হয় তখনই চলে আসি, যেহেতু মা নেই, মাসি আছে কাছে, খুব একটা দূরে নয়, মানে 10 মিনিটের রাস্তা মাসির বাড়ি আর মামার বাড়ি এক কাছেই, মানে কি বলবো, কাছাকাছি। তো মামার বাড়ি আসলেও মাসির সাথে দেখা হয়, মাসির বাড়ি এলেও মামাদের সাথে দেখা হয়। তো আজকে এলাম আমরা, সন্ধে হয়ে গেছে, তো মামার বাড়ির দিকে হয়তো যাওয়া হবে না। তো ঝাপান হচ্ছে এখানে, তো সেখানেই হয়তো আমরা যাব, তারপরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। তো দাদা পাখা লাগিয়ে দিচ্ছিল রান্না করতে রান্না করে বলে যেমন তেমন করে দিচ্ছি, চিকেন কষা হচ্ছে। পাখা চালিয়েছিলাম, পাখা চালালে হবে, ইয়ে হচ্ছে যে যাও ওখানে বাচ্চাগুলো এখানে ইয়ে মনে হয় ইয়ে হয়েছে, বোটও হচ্ছে মনে হয়।
এখানেও রান্না করছে একটা বৌদি। কত কি হচ্ছে। দেখছি তো আলাদা করে রেখেছে। আর এখানে এরা কি করছে দেখো, সব করা দুষ্টু। মানারা সবাই এসেছে। এমন হাই, মানে হাই বলো, হাই বলো। হাই হাই। তারপরে দেখো দাদাও এসেছে ভাইঝি আর ভাইপোদেরকে নিয়ে। তো বৌদিরা কেউই আসেনি আর ভাইও আসেনি, মানে ভাইজিরা আর ভাইপো আর দাদা এসেছে, আর আমরা ওখান থেকে এসেছি। বেশ ভালো লাগলো। আর দেখো সবাই মিলে আমরা ঝাপান দেখতে বেরিয়েও পড়লাম। বাড়ির সামনেই, মানে গেট থেকে বেরোলেই, মাসিদের বাড়ি থেকে বেরোলেই মানে ঝাপানতলা। তো এর আগে আমি মানে আইবুড়োতে এসেছি, তো খুব আসতাম, মানে প্রত্যেকটা বছর কোনো বছর মিস করতাম না। আর আমার বর বলছে বিয়ের পর নাকি আজকে ফার্স্ট টাইম, কিন্তু আমার তো মনে পড়ছে না। কিন্তু যাই হোক, ও যখন বলছে আমি বলছি হ্যাঁ তাই হয়তো হবে। তারপরে দেখো এখানে সব দাদাদের সঙ্গে কথা বলছে ও। তো আমি ভাইজিদেরকে নিয়ে ভেতরে চলে গেছি, যেহেতু ভাইজিরা বাচ্চারা কী বলো তো, মেলায় এলে মানে এটা নেবো সেটা নেবো এই করছে খালি, জানো। তো ওদেরকে নিয়ে আমি ভেতর দিকে চলে গেছি, আর ও এখানে একটু ক্যামেরা করছিল। আর এই মেলাটা হলো, এই ঝাপানটা হলো না, প্রতি বছরই খুব বৃষ্টি হয়, কিন্তু এবছর যাই হোক হয়নি। কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, এসে যেতে পারে। কিন্তু যাই হোক আমাদেরও কপাল ভালো, সেই জন্যই হয়তো চলে এলাম। সবার সাথে দেখাও হয়ে গেল, আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। বলো। তো ঝাপানতলায় গিয়ে মানে শুধু খাওয়া দাওয়াই করেছি, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা হয়নি। তো খুব বায়না করছিল ওরা, আমি বাগাতে পারছিলাম না। তো এগরোল, ঘুগনি, পাঁপড় এইসব খেয়ে দিয়েই আমরা চলে এসেছি। তো খেয়ে দিয়ে এসেই দেখো বৌদিও রান্না হয়ে গেছে বলে বৌদিও তাড়াতাড়ি করে আমাদেরকে খেতে দিয়েছে, যেহেতু আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। এখন রাত 9টা বেজে গেছে জানো। তো বৌদি দেখো আজকে রান্না করেছে মুগের ডাল, আলু দিয়ে চিকেন কষা করেছে, আর পটল ভাজা। তো খুব সুন্দর রান্না হয়েছে। খেয়ে দিয়ে দেখো আমরাও বাড়ি ফিরবো বলে তাড়াহুড়ো করছি। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।